আপনি আপনার 16 বছরের মেয়েটাকে জিন্সের প্যান্ট পরিয়েছেন, স্যান্ডো গেঞ্জি পরিয়েছেন, আপনার মেয়েটা ধর্ষণ করে যদি হত্যা হয়ে যায়, কিসের কেস করতে যান আপনি? ইসলাম বলে তোর কেস নয়, তোকে মেরে ফেলে দেওয়া উচিত, তোর মতো বাপকে জবাই করা উচিত। রাসূলুল্লাহ নিষেধ করেছেন ওই পুরুষ পোশাক পরা মেয়েদের হারাম। বিপরীত লিঙ্গের মতো, অর্থাৎ কোন পুরুষের পোশাক কোনো মেয়ে ছেলে পড়তে পারবে না। লজ্জা করে না? এ পিতা, তোমাকে বাপ বলতে ঘৃণা লাগে। তুমি করেছো কি? তোমার মেয়ের পোশাক কিনে দিয়েছো, 6 বছরের বাচ্চা মেয়ের পোশাক কিনে দিয়েছো, স্যান্ডো গেঞ্জি, না না এটা কি আছে বল না রে বাবা, কি প্যান্ট বেরিয়েছে রে বাবা, জিন্সের প্যান্ট, বাচ্চা 6 বছরের মেয়ে জিন্সের প্যান্ট পরাচ্ছে আর গেঞ্জি গায়ে বাইরে করে নিয়ে যাচ্ছে, মার মেয়ে বোরকা পরে। ছি 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 ছি। মা বোরকা পরে যাচ্ছে আর ছেলে পায়জামা পাঞ্জাবি পরেছে, আর মেয়েটার পরিয়েছে কি জানেন? ওই জিন্সের প্যান্ট আর গেঞ্জি। 6 বছর বয়স মেয়েটার। ওর বয়স এখন 6 বছর, তুই ওকে প্যান্ট আর গেঞ্জি পরিয়ে এমন অভ্যাস করিয়েছিস, ওর বয়স যখন 16 বছর হবে ও তোর বইয়ের মতো বোরকাও পরবে না, সালোয়ার কামিজ পরবে না, ওই প্যান্ট আর গেঞ্জি অভ্যাস হবে। প্যান্টটা বড় ছিল, 3/4 হতে হতে হাঁটুর উপরে উঠে আসবে। এটাই সিম্পল। বাড়ি থেকে ভাববেন, জন্ম দিলে বাপ হওয়া যায় না, পেটে ধরলে মা হওয়া যায় না। বাম্মা হতে গেলে অনেক দায়িত্ব আছে। রাসূলুল্লাহর হাদিস বাবা, হাতে টাইম থাকলে আমি আরো ডিসকাস করে বলতে পারতাম। তো যাই হোক বাবা, এই কথাগুলো একটু মাথায় রাখুন। লাস্ট কথা, 5 নাম্বার হারামটা কি? মেয়েদের পোশাক, ওই পোশাক পরা হারাম যে পোশাক পরলে বিপরীত লিঙ্গ আকর্ষণ হবে, ওই পোশাক পরা হারাম। কিছু বুঝতে পারছেন আমার ভাষা? বিপরীত লিঙ্গকে আকর্ষণ করবে এমন পোশাক পরা মেয়েদের হারাম। মেয়েরা তাহলে পোশাক পরবে কি? ঢিলে ঢালা পোশাক পরবে। কিছু বুঝতে পারছেন? ঢিলে ঢালা পোশাক। এই শিক্ষা তো নেই, হবে কি? বাপ তো নিজেই করে অন্য পথ, স্বামী তো নিজেই চলে অন্য পথ। এরপরে নবীজি বলেছেন, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তুমি যেমন খাবে স্ত্রীকে তেমন খাওয়াবে। তুমি দামি দামি জামা কাপড়, এই দামি দামি খাবার খাচ্ছ, হোটেলে গিয়ে, রেস্টুরেন্টসে গিয়ে, ধাবায় গিয়ে, আর তোমার বউটা বাড়িতে শুকনো রুটি খাচ্ছে, তোমাকে আদর্শমান স্বামী বলে না। এরপরে বলা হয়েছে, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তুমি যেমন পরবে স্ত্রীকে তেমন পরাবে। তা বলে প্যান্ট গেঞ্জি পরাতে যেমনই বাবা, তুমি যেমন পরবে স্ত্রীকে তেমন পরাবে। তার মানে তুমি ভালো ভালো দামি দামি জামা কাপড় পরেছো, তোমার স্ত্রীকে পরিয়ে রেখেছো মেনু আর অনুসারী, কেন? তার জন্য তোমার ভালো কাপড় জোটেনি। এটা মনে রাখো, খবরদার, এটা থেকে সাবধান। এরপরে নবীজি বলছেন, তুমি তোমার স্ত্রীকে এই শিক্ষা দেবে, সে যেন মাথার বালিশ একটা ব্যবহার, এই দুটো ব্যবহার যেন না করে, দুটো ব্যবহার যেন না করে। মাথার বালিশ স্বামী স্ত্রী একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। আল্লাহর নবীর ছোট কন্যা ফতেমা যখন হযরত আলীর বাড়িতে গিয়েছিলেন বিবাহের পরে, মা ফতেমাকে নবীজি কি দিয়েছিলেন শুনে নিন। আর আপনি কি দিয়েছেন? আপনি আপনার মেয়েকে কি দিয়েছেন বিয়েতে? আর নবী তার মেয়ে ফতেমাকে কি দিয়েছেন শুনে নিন। নবীজি তার মেয়ে ফতেমাকে দিয়েছিলেন দুটো জামা। কটা জামা বাবা? দুটো জামা। তুমি তোমার মেয়েকে কি দিয়েছো? 2 বাক্স শাড়ি। 2 বাক্স শাড়ি দিয়েছো। তোমার মেয়ে নিয়ে গেছে, দুটো ব্যাগ নিয়ে গেছে শাড়ি। আর মা ফতেমা দিয়েছিল, মা ফতেমাকে দেওয়া হয়েছিল দুটো জামা। 2 নাম্বার দেওয়া হয়েছিল মা ফতেমাকে একটা পানির কলসি, একটা গম ভাঙানো জাঁতা, একটা খেজুর পাতার চাটাই, একটা কম্বল, আর একটা চামড়ার বালিশ। নবীজি জানতেন না? কেন দুটো বালিশ দিলে কি নবীর খুব অভাব পড়ে যেত? একটা বালিশ কেন দিলেন? নবীজি বলেছেন, স্বামী স্ত্রী যখন এক বালিশে মাথা রেখে ঘুমাবে, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা বেড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি কি করেছো মেয়ের বাপ? তুমি তো করেছো কি? মেয়ের বাপ কি করেছো?
নিজের মেয়েকে বিয়ে দিয়েছো, খাট গদি ড্রেসিং টেবিল আলমারি, খাটের সঙ্গে দুটো ছোট ছোট মাথার বালিশ আর বিশাল বড় একটা ঠ্যাং বালিশ দিয়েছো। তার মানে তুমি বুঝিয়ে দিলে তোমার মেয়েকে দুটো ছোট ছোট মাথার বালিশ, তুই একটা মাথা রেখে ঘুমাবি, জামাই একটা মাথা রেখে ঘুমাবে, স্বামী স্ত্রী যদি কোনোদিন গন্ডগোল বাঁধলে মাঝখান থেকে দেয়াল দিয়ে দিবি। তার মানে তুমি এমন বাপ, তুমি শিখিয়ে দিলে মেয়েকে ঝগড়া করার মানসিকতাটা তৈরি করে দিলে। তুমি সত্যিকারে যদি বাপ হতে, মুসলমানের বাচ্চা যদি হতে, তাহলে তুমি কোনোদিন খাটের সঙ্গে দুটো বালিশ দিতে না। এসব ওয়াজ তোমাদের কেউ করেই নি, এসব ওয়াজ কেউ তোমাদের করেই নি। বুঝবে কি করে বাবা? তোমরা তো ওয়াজ শুনেছো এইরকম, এই কেসা কাহিনী গল্প শুনেছো বাবা, কি করে বুঝবে এসব হাদিসের কথা? অনুরোধ করে বলে যাচ্ছি। এরপরে নবীজি বললেন, এই স্বামীরা, স্বামী হতে গেলে নবীজি বললেন, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তাদেরকে কোনোদিন বাপের বাড়িতে যেতে বাধা দেবে না। অনেক স্বামী আছে দেখবেন, সামান্য স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে, শালার সঙ্গে ঝগড়া হয়েছে, শ্বশুরের সঙ্গে মনোমালিন্য হয়েছে, বউকে বলে দিল তুই যতদিন বাঁচবি তোর বাপের বাড়ি যেতে পারবি না। চলবে না, নবীজি নিষেধ করেছেন, খবরদার তুমি তোমার স্ত্রীকে তার বাপের সঙ্গে মায়ের সঙ্গে সম্পর্ক রাখতে নিষেধ করতে পারবে না। কি বুঝলেন? কোথায় আছেন আপনি? স্বামী, স্বামী না, আপনি আসামি। বাড়ি থেকে ভাববে শুধু স্বামী সম্পর্কে বললাম, এখন বাপ বাকি, ছেলে বাকি, মামা বাকি, খালু বাকি, দুলাভাই বাকি। এই অনেক দুলাভাই আছে, শালির সঙ্গে বইয়ের পেটে বাচ্চা, শালি এসছে, শালি ছোট শালি এসছে বোনের সহযোগিতা করতে, তারও পেটে বাচ্চা। শুনতে খারাপ লাগছে না বাবা? বাস্তবটাই বলছি গো বাপ। এই মোল্লার চককে নিয়ে আমি ওয়াজ করিনি, মোল্লার চকের ওয়াজ আমি করিনি। আমি সারা ভারত ঘোরা মানুষ, নেপাল বাংলাদেশ ঘোরা মানুষ, কত যে কিস্সা কাহিনী শুনছি দেখছি কল্পনার বাইরে। কালকের আমি এই গত কাল, আজ রবিবার হলো না বাবা, কাল শনিবার ছিল। কাল আমি স্কুলে বেলা 12টার সময় দাঁড়িয়ে আছি দোতলাতে, হঠাৎ একটা মেয়ে ছেলে ফোন করেছে, অচেনা নাম্বার। ফোনটা রিসিভ করেছি। কোথায় বাড়ি? দক্ষিণ 24 পরগনায় বাড়ি, ক্যানিং থানা, গ্রামের নাম বললাম না। তো ফোন করেছে, আসসালামু আলাইকুম হুজুর। আমি বলছি ওয়ালাইকুম আসসালাম। কে বলছো মা? মেয়েটি বলছে হুজুর আমি আপনার ওয়াজ শুনি, কিন্তু আমার দুর্ভাগ্যের বিষয় কপালটা। কেন? হুজুর আমার স্বামী আমাকে 3 বার তালাক দিয়েছে, একসঙ্গে 3 তালাক দিয়েছে। বলছে 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি সে কোথায়? বলছে সে আমাকে তালাক দিয়ে আজ 25 দিন হয়ে গেল, সুরাটে চলে গেছে। সুরাট, সুরাট আছে না বাবা? সুরাট, সুরাট, সুরাটে গিয়েছে কাজ করতে। এখন হুজুর আমি কি করব বলুন, আমি কোথায় যাই, কোথায় যাব বলুন? তখন আমি বললাম তোমার কি বাচ্চা কাচ্চা আছে? মেয়েটি বলছে আমার 5 বছরের একটা মেয়ে রয়েছে। কি বুঝলেন? আমি বললাম কোন শব্দ সে পেল না মুখ থেকে, ওই শব্দটাই বেরোলো তার মুখ থেকে। না হুজুর একটু সমস্যা, স্বামী স্ত্রী একটু কথা কাটাকাটি হয়েছে। আমি বলি স্বামী স্ত্রী তো কথা কাটি সকলের হয়, আবার কার হয় না? প্রত্যেক সংসারে কম বেশি স্বামী স্ত্রী ঝগড়া হয় না? তা আপনারা কি বউকে তলাক দিয়েছেন? আমরা ঝগড়াঝাটি হয় না, অশান্তি হয় না? বলে হুজুর কি বলবো, আমার কিছু বলার নেই হুজুর, আমি কি করব? আমি কি আর করবে, এক কাজ করো, এক কাজ করো, আমার তো মিরাজটা আগুন হয়ে গেছে বাপ। এই যে সমস্ত ছেলেরা তার বউদের তলাক দেয়, এই ডিভোর্স দেয়, আমি প্রথমে জিজ্ঞাসা করি যে তোমার মেয়েটাকে জিজ্ঞাসা করি তোমার বাবা মা আছে? জি। তোমার বাচ্চা কাচ্চা আছে? জি। ক বছরের বাচ্চা, ক বছরের বিয়ে, সব শুনে নিই। শুনে নেওয়ার পরে প্রথম চটকা হচ্ছে আমার কথা হচ্ছে ওকে প্রথম ধরে ওর লজ্জাস্থানের পুরুষ লিঙ্গের গোড়া থেকে কেটে নাও, তারপর আমি ফতোয়া দেবো তোদের। এত রাগ ধরে। তালাক দেওয়া জায়েজ, আল্লাহর কাছে সব থেকে হালাল জিনিস, কিন্তু নিকৃষ্ট হালাল। নিকৃষ্ট হালাল বোঝেন? আল্লাহ এটাকে পছন্দ করেন না। আল্লাহ চায় না স্বামী স্ত্রী সংসার ভেঙে যাক, আল্লাহ চায় স্বামী স্ত্রী সংসার মিলে থাক। শয়তান চায় স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয়ে পৃথক হয়ে যাক।
শয়তান খুশি হয়, স্বামী স্ত্রী ডিভোর্স হলে শয়তান খুশি হয়, আর স্বামী স্ত্রী মিল মহব্বত হলে আল্লাহ খুশি হয়। জোরে বলুন। তো আপনারা কাকে খুশি করবেন? আল্লাহকে যদি খুশি করতে চান, নিজের স্ত্রীকে মূল্যায়ন করুন, নিজের বউকে মূল্যায়ন করুন। ছোট্ট একটা কথা আপনাদের বলি, শুনে নিন। পৃথিবীর, আচ্ছা, নার্সিং হোমে যে সমস্ত মেয়েরা থাকে, মানুষকে সেবা করে রোগীদের, ওদের কি বলে? নার্স। হসপিটালে যারা থাকে ওদের কি বলে? নার্স, তাই তো? আচ্ছা, এই পৃথিবীতে আকাশের নিচে জমিনের উপরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন নার্সের নাম বলতে পারবেন? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নার্স কে বলতে পারবেন? বলতে পারবেন কেউ? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নার্স বলবো আমি, মনে থাকবে আপনাদের? হ্যাঁ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নার্স হলো আপনার স্ত্রী। আপনার স্ত্রী হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নার্স। হসপিটাল নার্সিংহোমের একটা নার্স, নার্সিংহোমের একটা নার্স টাকার মাধ্যমে আপনার পেশাব পায়খানাটা পরিষ্কার করে দেবে। খুব যদি হয় আপনার কি করবে? কাপড়টা চেঞ্জ করে দিতে পারবে। খুব যদি হয় আপনার ইনজেকশনটা দিয়ে দিতে পারবে। এর বেশি আর কিছু করতে পারবে না। কিন্তু স্ত্রী সব কিছু করে দিতে পারবে আপনার। পৃথিবীর শ্রেষ্ঠ নার্স হলো আকাশের নিচে জমিনের উপরে আপনার স্ত্রী। সুতরাং নিজের স্ত্রীকে মূল্যায়ন করুন। পরের বউ দেখে কোনো লাভ নেই, পরের বউ দেখে কোনো লাভ নেই। তুমি মলি সাহেব, তোমার কাছে একটা মেয়ে এসছে, সুন্দরী মেয়ে, হুজুরের সঙ্গে দেখা করতে, আর হুজুর মেয়েটাকে নিয়ে বেকন নিল। চরিত্রহীন কোথাকারে, এরম পীর সাহেবের কাছে যাওয়া না হারাম শরিয়াতে। বাস্তবটাই বললাম বাবা, কথাটা শুনতে খারাপ লাগলো না? বাস্তবটাই বলছি। এই জন্য আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ, পৃথিবীর শ্রেষ্ঠ নার্স হলো আপনার স্ত্রী। অতএব নিজের স্ত্রীকে মূল্যায়ন করুন। নিজের স্ত্রী আর পরের স্ত্রীর পার্থক্য কি জানেন? নিজের স্ত্রী হলো, নিজের বউ হলো নিম পাতা। কি বললাম? কি বললাম? জোরে বলুন। নিম পাতা। নিজের স্ত্রী হলো নিম পাতা। আচ্ছা, নিম পাতা খেলে টক লাগে না মিষ্টি লাগে? তেতো লাগে। আচ্ছা, তেতো কাদের উপকার? সুগার রোগীদের উপকার। যারা সুগার রোগী তাদের তিতো উপকার। আর যাদের সুগার হয়নি তারা যদি তিতো খায় কি হবে? শরীরের পয়জন গুলো, নোংরা গুলো মরে যাবে। তো নিজের বউ হলো নিম পাতা। যত খাবে, যত সম্পর্ক রাখবে, তত সুগারটা কমবে আর শরীরের পয়জন গুলো চলে যাবে। আর পরের বউ হলো রসগোল্লা। যত তাকাবে সুগার চচ্চড় করে বাড়বে। কথাটা শুনতে হাসি লাগলো, বুঝতে পারছেন? কিন্তু বাস্তব কথাটাই বললাম বাবা। এই দেখ, দেখতে দেখতে বোকা ফেলেছি, 3টে বেজে গেছে। ভাবলুন 1 ঘন্টা বলে চলে আসবো, সে 3টে বেজেই ফেলেছি। আমার বাপেরা, এই জন্য আপনাদেরকে বললাম, নিজের স্ত্রীর প্রতি মূল্যায়ন করুন। নিজের স্ত্রীকে নিয়ে ভাবুন, নিজের স্ত্রীকে নিয়ে, নিজের ছেলে মেয়েকে নিয়ে, নিজের সংসারটাকে নিয়ে ভাবুন। পরের সংসার নিয়ে ভাবতে হবে না। আমরা এত অবাক, আমরা পরের বিচার করতে যাই, পরের বইয়ের বিচার করতে যাই, পরের নিয়ে আলোচনা করি। ওরে, তুই তো নিজের সংসার টেনে আলোচনা কর, নিজের স্ত্রীকে নিয়ে মূল্যায়ন কর। এই রাতের বেলা যাবেন, এই রাতের বেলা যাবেন, স্ত্রীকে যদি এক ডাকে সাড়া দেয় আপনার স্ত্রী, জানবেন আপনার স্ত্রী জান্নাতি। শুনবেন? শুনে নিন। আল্লাহর নবীর বেটি ফতেমা, আল্লাহর নবীর বেটি ফতেমা, যেদিন মা ফতেমা হযরতে আলীর বাড়িতে যাচ্ছেন, সেদিন জীবনের প্রথম শ্বশুর বাড়ি যাচ্ছেন। আব্বাজানকে বলছেন, মা তো মরে গেছে, খাদিজা তো ইন্তেকাল করেছে অনেক আগে। নবীজিকে বলছেন, আব্বাজান, আমার মা নেই, আপনিই বাপ, আপনিই মা, আপনি আমাকে আজ বলে দিন, আমি আজকে স্বামীর বাড়ি যাচ্ছি প্রথম। তো নবীজি বললেন, একটাই কথা বলেছিলেন নবীজি, শুনে নিন। ফতেমা, একটা কথা তুমি শুনে রেখে দাও। কাঁদেনে গলা জড়িয়ে। আপনারা কি করেছেন? আপনার বিয়ের দিনে আপনার মেয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে, বরের গাড়িতে ওঠার আগে মেয়েটা বাপের গলা জড়িয়ে কাঁদছে, হাই মাং করে কাঁদছে। আর বাপ কি বলছে জানেন? কাঁদিস নি মা, কাঁদিস নি, কাল সকাল সকাল যাচ্ছি। তুই সকালবেলা কি করবি বে? তুই তো গিলে চলে আসবি। ঠিক না বেটি? কথাটা শুনতে হাসি লাগছে, কিন্তু পারফেক্ট কথা। আর নবীজি কি বললেন শুনলে চমকে যাবেন। ফতেমা,
আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। সুবহানাল্লাহ বলা গেল না? তার মানে আপনাদের মাথায় ঢোকানো আছে টেনে টেনে বলার পরে সুবহানাল্লাহ বলবেন, তাই তো? টান দেওয়ার পরে সুবহানাল্লাহ বলতে হয়। হ্যাঁ, এটা আপনাদের মাথায় ঢোকানো আছে। ভালো কথা শুনলে যে সুবহানাল্লাহ বলতে হয় এটার খবর নেই। চলেন এবার আসছি। নবীজি বললেন ফতেমা আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়, শুনে রেখে দিন। তো মা ফতেমা যতদিন বেঁচে ছিলেন হযরত আলীর এক ডাকে সাড়া দিতেন। একদিনের একটা ছোট্ট ঘটনা, হযরত আলী রাসূলুল্লাহ দরবার থেকে একটু রাতে বাড়ি ফিরেছেন, এসে ফতেমা বলে একবার ডেকেছেন, সঙ্গে সঙ্গে মা ফতেমা লাব্বাইক বলে দরজা খুলে দিয়েছেন। হযরত আলী বলছেন, ফতেমা আমার জন্য তোমার রাত জাগতে হবে না, তুমি হাসান হোসেনকে খাইয়ে তুমি ঘুমিয়ে যাবে। আমার জন্য তোমার রাত জাগতে হবে না, তুমি হাসান হোসেনকে খাইয়ে তুমি ঘুমিয়ে যাবে। মা ফতেমা কি বলেছিল জানেন? এটা আমার বাপের আদেশ, মায়ের স্বভাব, বাপের অর্ডার। আমি আমার মাকে দেখেছি, আমাদের 4 বোনকে আমার মা খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আম্মাজান খাদিজা, আমার মা খাদিজা করতেন কি, যতক্ষণ পর্যন্ত আব্বাজান বাড়ি না আসছেন ততক্ষণ পর্যন্ত উনি ঘুমাতেন না, খাওয়া তো দূরের কথা। এমনকি আমার আম্মাজান করতেন কি, দরজা লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন এবং উনি করতেন কি, আল্লাহর জিকির করতেন। আর যখনই আমার আব্বাজান এসে খাদিজা বলে একবার ডাকতেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলে দিতেন। এই অভ্যাসটা আমি মায়ের থেকে শিখে নিয়েছি। জোরে বলে। আর আপনার স্ত্রী কেমন এখানেই বোঝা যাবে। মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, বাবাজিরা, যুবক ভাইরা শুনে নিন, এই পৃথিবী ছেড়ে আপনাকে আমাকে যেতে হবে। তবে একটা কথা বলে যাচ্ছি, ইমানের পরেই হলো নামাজ। কি বললাম? ইমানের পরেই কি? নামাজ। নামাজ কারোর জন্য মাপ নাই। আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, বাবা 5 ওয়াক্ত নামাজটা পড়বেন। জলসা কমিটি অনেকে নামাজ পড়ে না, জলসা দেয়। এই এলাকায় যত জলসা হয় বেশিরভাগ জলসা কমিটি নামাজই পড়ে না, জলসা দেয়। বড় দুঃখের বিষয়, বড় দুঃখের সঙ্গে বলছি, নামাজ কারোর জন্য মাপ নাই। নামাজ বেহায়ামি খারাপ কাজ থেকে মানুষকে হেফাজত করে। নামাজের মতো নামাজ হতে হবে, ওই লোক দেখানো নামাজ হলে হবে না। বুঝতে পারছেন? লোক দেখানো নামাজ পড়বেন না বাবা। নামাজ যখন পড়বেন মনে মনে এটাই বিশ্বাস করবেন, মনে এটাই নিয়ত বেঁধে মনে করবেন যে আল্লাহ, এটাই হয়তো আমার জীবনের শেষ নামাজ, এই নামাজের পরেই হয়তো আমার মৃত্যু হয়ে যেতে পারে। আপনি কি জানেন, কোন মুসলিম ছেলের যখন ফাঁসি হয়, মুসলিম ছেলের যখন মৃত্যুদণ্ড দেওয়া হয়, তখন তাকে বলা হয় তুমি তওবা পড়ে নাও। তাকে তওবা পড়ানো হয়, সময় দেওয়া হয়। তো অনেক লোক আছে তারা বলে আমি 2 রাকাত নামাজ পড়ে নেব। এরকম ঘটনা ঘটেছে, সাহাবীদের জীবনে ঘটেছে। এজন্য আপনাদেরকে বলছি, বাপ, নামাজ কারোর জন্য মাপ নাই। নামাজের ফরজগুলো জানুন, ওজুর ফরজ জানুন, তায়াম্মুমের ফরজ জানুন, গোসলের ফরজ জানুন। অনেকে গোসলের ফরজই জানে না। অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ, গোসলের ফরজগুলো জানুন। গোসলের 3টে ফরজ। 1 নাম্বার গড়গড়া সহ কুল্লি করা, 2 নাম্বার নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো, 3 নাম্বার সারা শরীরটা ভালো করে ধৌত করা। তায়াম্মুমের ফরজ হলো 3টে। 1 নাম্বার হলো নিয়ত করা, 2 নাম্বার মুখমণ্ডল মোসা করা, 3 নাম্বার হাত মোসা করা। অজুর ফরজ হলো 4টে। 1 নাম্বার মুখমণ্ডল ধৌত করা, চুলের গোড়া থেকে নিয়ে থুতনি পর্যন্ত, এ কানের লতিকা থেকে নিয়ে অপর কানের লতিকা পর্যন্ত ভালো করে ধৌত করতে হবে। একটা চুলের গোড়া যদি শুকনো থাকে অজু হবে না, ওই অজুতে নামাজ পড়লে কবুল হবে না। 2 নাম্বার হাতের কনুইয়ের উপর পর্যন্ত ধৌত করতে হবে। 3 নাম্বার মাথা মণ্ডল মোসা করতে হবে। 4 নাম্বার পায়ের গাঁটের উপর পর্যন্ত ধৌত করতে হবে। অজুর ফরজ 4টে, তায়াম্মুমের ফরজ 3টে, গোসলের ফরজ হলো 3টে। এবার নামাজের ফরজ আছে বাপ, বাইরে ফরজ, ভেতরে ফরজ, এগুলো জানতে হবে। বাইরে ভেতরে মোট 13টা ফরজ আছে নামাজের মধ্যে, এগুলো আপনাকে জানতে হবে বাপ। সামনে রোজার মাস আসছে,
রোজা আপনাকে রাখতেই হবে। আবার একটা আগামীকাল যে রাতটা আসছে, মানে আজকের রাত নাকি, মানে সোমবার দিনগত রাত, শবে মেরাজ নাম শুনেছেন? না শোনেননি? শবে মেরাজ, কালকের রাত শবে মেরাজ। আল্লাহর নবী আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়েছিলেন কালকে রাতে, রজব মাসের 27 তারিখে আল্লাহর সঙ্গে কথা বলতে গিয়েছিলেন, যেখানে নামাজ রোজা এসেছে যেই রাতে। কবে আপনি পেলেন নামাজ রোজা? আল্লাহর নবী 621 খ্রিস্টাব্দে রজব মাসের 27 তারিখে আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়েছিলেন। মসজিদে হারাম থেকে, বাইতুল মুকাদ্দাস থেকে শুরু করে আল্লাহর কাছে গিয়েছিলেন বোরাকের মাধ্যমে। জান্নাত জাহান্নাম সব দেখেছিলেন। তো নবীজি এসে বলছেন, আমি জান্নাতে কিছু জিনিস দেখেছি আর জাহান্নামায় কিছু জিনিস দেখেছি। জাহান্নামায় কি দেখেছেন আর জান্নাতে কি দেখেছেন শুনে নিন। আল্লাহর নবী বলছেন, জান্নাতে যখন আমি ঢুকেছি, জান্নাতের ভিতরে যখন হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে একজনের জুতোর আওয়াজ শুনতে পেলাম। ঘুরে তাকিয়ে দেখি, সামিতু খসখসাতান আমামি ফিল জান্নাতি ফাইজান বেলালুন, বেলালের জুতোর আওয়াজ। নবীজি পৃথিবীতে এসে বেলালকে জিজ্ঞাসা করেছিলেন, বেলাল, পৃথিবীতে কি এমন কাজ করেছো, তোমার জুতোর আওয়াজ আমি জান্নাতে শুনতে পেয়েছি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কাঁদছে। হযরতে বেলাল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনে তেমন কিছু করতে পারি নাই, দুটো কাজ করি। কটা? এক নাম্বার, আমি কোনদিন নাপাক অবস্থায় বেশিক্ষণ থাকি না। শরীর থেকে যখন নাপাক হয়ে যায় শরীরটা, সঙ্গে সঙ্গে ওযু গোসল তায়াম্মুম যেটার প্রয়োজন সেটা করে পাক হয়ে যায়। আর পাক হয়ে গিয়ে 2 নাম্বার করি কি, ওযু করে নিয়ে 2 রাকাত তাহাজ্জুদুল ওযুর নামাজ আদায় করি। কি বুঝলেন? শুধু তাই নয়, এখান থেকে অনেক মশলা বের হয়ে এলো, অনেক শিক্ষণীয় জিনিস এসেছে। খবরদার নাপাক অবস্থায় থাকবেন না। অনেক নারী পুরুষ আছে দেখবেন, রাত 12টা 1টার সময় স্বামী স্ত্রী নাপাক হয়েছে, পরের দিন বেলা 12টা 1টার সময় গোসল করছে, তাও আবার গোসলের ফরজ আদায় করে না।